কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের ELCC 2 বাংলা সাবজেক্টটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ 10 এবং 5 নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। যে প্রশ্নপত্রগুলি তোমরা পরীক্ষায় যাওয়ার আগে এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিলে অথবা প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা উপকৃত হবে এবং তোমরা এই প্রশ্নপত্রগুলি তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে। তাই ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলবো, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং তোমরা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলো তোমরা তোমাদের জন্য কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে চলো তোমরা দেখে নাও। দেখো তোমরা তোমাদের জন্য কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে দেখে নাও। দেখো প্রথমে তোমাদের 10 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন রাখা হয়েছে, দেখো প্রথম একের দাগের প্রশ্ন রয়েছে, সংবাদ প্রভাকর পত্রিকাটি কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয়? বাংলা সাময়িক পত্রের ইতিহাসে এই পত্রিকাটির গুরুত্ব নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই তোমরা যত্ন সহকারে ভালোভাবে প্র্যাকটিস করবে। অবশ্যই তোমরা এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে। এবং দ্বিতীয় প্রশ্নটি রাখা হয়েছে, দেখো তত্ত্ববোধিনী পত্রিকাটি কার উদ্যোগে কত সালে প্রকাশিত হয়? বাংলা সাময়িক পত্রের ইতিহাসে পত্রিকাটির গুরুত্ব ও অবদান বিচার করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দেখো তৃতীয় প্রশ্ন রাখা হয়েছে, কবিতা পত্রিকাটি কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয়? আধুনিক বাংলা কবিতার ক্রম বিকাশের ক্ষেত্রে এই পত্রিকাটির ভূমিকা সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো 4 দাগের প্রশ্ন রাখা হয়েছে, বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশে দিগদর্শন পত্রিকার ভূমিকা আলোচনা করো। এবং 5 দাগে রাখা হয়েছে, বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশে সমাচার দর্পণ পত্রিকাটির ভূমিকা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং 6 দাগের প্রশ্ন রাখা হয়েছে, সবুজ পত্র কার সম্পাদনায় কবে আত্মপ্রকাশ করে? বাংলা গদ্য সাহিত্যের বিকাশে এই পত্রিকার অবদান আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই গুরুত্ব সহকারে প্র্যাকটিস করবে। 7 দাগের প্রশ্ন রাখা আছে, দেখো 7 দাগে, রজনী উপন্যাসের উপকাহিনী সংযোজনের সার্থকতা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং 8 দাগে রাখা হয়েছে, রজনী উপন্যাসের শচীন্দ্র চরিত্রটি বিশ্লেষণ করো। এবং 9 দাগের প্রশ্নটি রয়েছে, রজনী উপন্যাসে অমরনাথের চরিত্রটি বিশ্লেষণ করো। তোমরা এই 8 এবং 9 দাগের এই দুটি প্রশ্ন ভালোভাবে প্র্যাকটিস করো, এর মধ্যে যে কোনো একজনের চরিত্র তোমাদের পরীক্ষায় আসবে। এবং 10 দাগের প্রশ্ন রাখা হয়েছে, অন্তশিলা গল্পটির নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং 11 দাগে রাখা হয়েছে, টোবাটেক সিং গল্পে দেশভাগের যন্ত্রণা কীভাবে ব্যক্ত হয়েছে আলোচনা করো। এবং 12 দাগের প্রশ্ন রাখা হয়েছে, আদাব গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো। তোমাদের মডিউল 2 এবং মডিউল 1 এবং মডিউল 3 তোমাদের 3টি মডিউল রয়েছে মোট। তোমাদের এই 3টি মডিউলের সম্পূর্ণ অধ্যায়ের তোমাদের সাজেশানটি আলোচনা করলাম। তোমাদের 10 নম্বরের জন্য মাত্র 12টি প্রশ্ন রাখা হয়েছে। তোমরা এই প্রশ্নপত্রগুলি করে যেও। অবশ্যই তোমরা এখান থেকে তোমাদের পরীক্ষার যে প্রশ্নপত্র হয়ে থাকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। দেখো পরবর্তী 5 নম্বরে কিছু প্রশ্ন আলোচনা করব। দেখো খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রাখা হয়েছে। দেখো 1 দাগের প্রশ্ন রয়েছে, বাংলা সাহিত্যের বিকাশে বঙ্গদর্শন পত্রিকাটির গুরুত্ব বিচার করো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের 10-এর আসতেও পারে অথবা 5 নম্বরে আসতে পারে, তাই অবশ্যই যত্ন সহকারে ভালোভাবে প্র্যাকটিস করো। এবং দ্বিতীয় প্রশ্ন রাখা হয়েছে, বাংলা গদ্যের বিকাশে সবুজপত্র পত্রিকাটির ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং তৃতীয় প্রশ্ন রাখা হয়েছে, বাংলা সাহিত্যের বিকাশে কল্লোল পত্রিকার ভূমিকা নির্দেশ করো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এবং 4 দাগের প্রশ্ন রয়েছে, বাংলা গদ্যের বিকাশে পরিচয় পত্রিকাটির গুরুত্ব আলোচনা করো। এবং 5 দাগের প্রশ্ন রয়েছে, বাংলা সাহিত্যের বিকাশে প্রগতি পত্রিকার ভূমিকা নির্দেশ করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং 6 দাগের প্রশ্ন রাখা আছে, দেখো রেকর্ড গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং 7 দাগের প্রশ্ন রাখা আছে, রজনী উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই তোমরা যত্ন সহকারে ভালোভাবে প্র্যাকটিস করো। এবং 8 দাগের প্রশ্ন রাখা হয়েছে, রজনীর গৃহত্যাগের কারণ সংক্ষেপে লেখো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এবং 9 দাগের প্রশ্ন রয়েছে, ছোট লোক গল্পে রিক্সাওয়ালার পরিচয় দাও।
খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং 10 দাগের প্রশ্ন রয়েছে, ছোট লোক গল্পের প্রকৃত ছোট লোকের পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 11 দাগের প্রশ্ন রাখা হয়েছে, দেখো, চোর গল্পে চোর চরিত্রটির মনস্তত্ত্ব বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং সর্বশেষ তোমাদের জন্য কিছু টিকা রাখা হয়েছে। তোমাদের টিকা আসে, কিছু টিকা দেওয়া থাকে, আমাদের একটি করতে হয়। দেখো, প্রথম টিকা রাখা হয়েছে কালি কলম, খুবই গুরুত্বপূর্ণ একটি টিকা। এবং দ্বিতীয় রাখা হয়েছে রজনী উপন্যাসের পাশ্চাত্য প্রভাব। এবং তৃতীয় রয়েছে রজনী উপন্যাসের উপকাহিনী। এবং চতুর্থ রয়েছে রেকর্ড গল্পের চোরাবাজার। এবং পঞ্চম রয়েছে দিগদর্শন। এবং এবং ষষ্ঠ রয়েছে টোবাটেক সিংয়ের সীমান্ত। এই ছিল তোমাদের বেশ কিছু টিকা এবং তোমাদের 5 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই তোমরা এই প্রশ্নপত্রগুলি পরীক্ষায় যাওয়ার আগে অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা উপকৃত হবে। এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলেই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। অবশ্যই তোমাদের সকলের রেজাল্ট ভালো হবে।